তো আজকে আমরা বর্তমানে উপস্থিত আছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারে। অনেক দর্শনার্থী কিন্তু আছে, সেই সঙ্গে আমার তুহিন ভাই আছে, সঙ্গে আমার কলিগ রাজশাহী থেকে এসেছেন হাফিজুর। তো হঠাৎ করেই কিন্তু আজকে সাক্ষাৎ হওয়ার কারণে কিন্তু এই একটা পরিস্থিতি আমাদের সামনে চলে এসেছে। এটা কিন্তু আমার সঙ্গে কিন্তু কোনো পরিকল্পনা ছিল না, তো ওনাদের মনে মনেই এই পরিকল্পনাটা কিন্তু ছিল। হঠাৎ করেই এটার অংশীদার হয়ে গেলাম আমি, হঠাৎ করেই। তো যাই হোক, আমরা দেখতে দেখতে আজকে আমি বর্তমানে উপস্থিত আছি একটা বিনোদনের ছোটোখাটো জায়গা বলাই চলে। আজকে অফিসিয়ালি তেমন কোনো কার্যক্রম নেই। তো আমি আজকে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারে উপস্থিত আছি। এখানে আমার দুজন সহকর্মী আমার সঙ্গে চলে এসেছে। ওরা রাজশাহী থেকে কিন্তু চলে এসেছে এখানে দেখার উদ্দেশ্য করে। তো হঠাৎ করেই আজকে আমিও একটা কাজে বের হয়েছিলাম। তা আমি জানি না যে ওরা এখানে আসবে, বা তেমন কোনো পরিকল্পনা বা যোগাযোগ হয়নি এই ব্যাপারে। তো হঠাৎ করেই সামনে পড়েই তো আমার চক্ষু ছানা ভরা। ওরাও দেখে অবাক যে কীভাবে কী হয়ে গেল। তো যাই হোক, এটা হয়তো বা এরকমই ছিল, হঠাৎ করেই সাক্ষাৎ। ওরা দেখার জন্যই কিন্তু চলে এসেছে। আমি একটু সঙ্গ দিলাম, যেহেতু এই এলাকায় ওরা নতুন, এর আগে আসেনি কখনো। তো আমি যেহেতু এই এলাকায় থাকি, আমার খুবই পরিচিত। আমি এর আগেও দুইবার এসেছিলাম। তো আজকে ভাবলাম যে ওরা যেহেতু আসছে আমার কলিগ, তো সেই কারণেই কিন্তু আমার আজকে আসা। তো যাই হোক, অনেক লোকজন কিন্তু এখানে চলে এসেছে দর্শন করার জন্য। অনেক দর্শনার্থী দেখতেই পাচ্ছেন আপনারা, মহিলা পুরুষ ছেলে বুড়ো সবাই এখানে আসতে পারে। তো এখানে আসতে গেলে যেটা, আপনারা দূর দূরান্ত থেকে যদি আসেন তাহলে আমি লোকেশনটা বলে দিতে পারি। প্রথমে নওগাঁ জেলায় এসেও কিন্তু আসা যায়, জয়পুরহাট থেকেও কিন্তু আসা যায়। তো আপনাদের লোকেশন অনুযায়ী কিন্তু আপনারা এখানে আসতে পারেন। জয়পুরহাট থেকেও আসা যাবে, নওগাঁ থেকেও আসা যাবে। বদলগাছি থানার ভিতরেই, নওগাঁ জেলার শেষ প্রান্তে এই এলাকাটা, এই জায়গাটা। দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু এখানে উপস্থিত। আমরা একবার নিকটে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। পুরো এলাকাটা যদি দেখাই, পরিবেশটা আসলেও খুব সুন্দর। হ্যাঁ, তো দর্শক কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু চলেছে। আজকে শুক্রবারেই কিন্তু দর্শনার্থীর ভিড়টা একটু বেশি থাকে। যারা কর্মজীবী চাকরিজীবী তারা কিন্তু অন্যান্য বারে কিন্তু সেই রকম সুবিধা বা সুযোগ হয় না, তার কারণে শুক্রবারটাই ওনারা একটু বেছে নেন। অনেক দর্শনার্থী, তো আমরা যদি দেখাই আপনাদেরকে, অনেক দর্শনার্থী কিন্তু উপস্থিত আছে। ছবি তোলার কাজে ব্যস্ত তারা। আমরা দেখতে দেখতে অন্য প্রান্তে চলে এসেছি। এটাই হচ্ছে মূল ফটক। এখানে কিন্তু তারের বেড়া দেওয়া আছে, ঢোকা একদম নিষেধ, উপরে ওঠাও নিষেধ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূল ফটক। উপরে হয়তো দরজা ছিল, এটা কিন্তু
বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো দর্শনার্থী যেন ভিতরে প্রবেশ করতে না পারে। দেখতেই পাচ্ছেন হ্যাঁ উপরে ওটা ওই যে অনেকজন উঠে ওই মানে অনেক উচ্ছৃঙ্খল, এই কারণে ওটা বন্ধ করে দিয়ে দিছে একবারে। ঠিক আছে ভাই, কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগলো, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা স্থান দেখি ভালো লাগলো। তো এই যে হঠাৎ করে যে আমার সঙ্গে সাক্ষাৎ হলো ভাই, এটা কল্পনা করিনি, আল্লাহ চাইছিল বিদায় হয়েছে। কখনো ভাবিনি আপনার সঙ্গে দেখা হবে। এখানে ঢোকার মুহূর্তে আপনার সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি ভাই, আপনাকে পেয়ে খুব খুশি হয়েছি। আমাদের এখানে আসাটা সার্থক। আচ্ছা দেখি আরো একটু ঘোরাঘুরি করে দেখি। চলেন দেখি ইনশাআল্লাহ। আপনারা এক ঝলক এখান থেকে পড়ে নিতে পারেন যেখানকার নিয়ম কানুন এবং কিছু রিকোয়ারমেন্ট আছে। তো এই নিয়মগুলো অবলম্বন করেই কিন্তু এখানে দর্শনার্থীরা এখানে প্রবেশাধিকার পেয়ে থাকে। দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু এখানে উপস্থিত। এটাই হলো এই পাশ থেকে এই প্রাসাদে ঢোকার কিন্তু মূল গেট। যদি দেখাই, এটাই হলো মূল গেট। এখান থেকেই কিন্তু ভিতরে যাওয়ার মূল রাস্তা ছিল, মূল গেট ছিল ভিতরে ঢোকার। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন রকমের কক্ষ ছিল এলাকা ভিত্তিক। এখানে হয়তো বা কোনো বিচার কার্য বা কোনো শিক্ষণীয় কোনো বিষয় ছিল। অনেকগুলো ছোট বড় রুম কিন্তু সাইডে সুইডে আছে। দেখেন এবার দেখেন, এটা বৈঠক করতো, এটা গেট গেট এটা গেট, এটা মূল গেট। বৈঠক হইতো হ্যাঁ, অনেক সময় লেগেছে। অনেক দর্শনার্থী কিন্তু বসে বিশ্রাম নিচ্ছে। অনেক কপল, যুবক যুবতী কিন্তু একটা বিনোদনের ক্ষেত্র। চতুর্পাশের কোনো যানজট মুক্ত, কোলাহল মুক্ত, কোনো ধুলাবালি নেই। ভালো একটা কিন্তু জায়গা, স্বাস্থ্যকর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন। এখানে এটার বিষয়ে কিছু বিবরণ দেওয়া আছে। তো আপনারা এখানে চাইলে এক ঝলক করে নিতে পারেন। আর এটা কিন্তু মূল নকশা, এটা খোদাই করে কিন্তু বানানো হয়েছে।
আর 117টি ভিক্ষু কক্ষ ছিল। বিহার ছাড়াও চাইলে এখানে বিনোদন স্তম্ভ, ইংরেজিতেও প্রার্থনা দেওয়া ঘর, আছে, কূপ, পানির সঙ্গে স্থাপনা পাওয়া গেছে। আপনারা 177টি এটাও ভিক্ষু দেখতে কক্ষ পারেন। ছিল। আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপক প্রসার লাভ করে এবং কম্বোডিয়ার অঙ্কার, বটবিহার, জাভার, রুদ্রপুর বিহারে নির্মাণ কৌশলের সাথে ব্যাপক সদস্য হয়েছে। সে আমলে বিভিন্ন যুদ্ধ বিধ্বস্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূলত এগুলো ধ্বংস হয়েছে। এখানে মানে আশ্রয়ও নিছে অনেকেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আশ্রয় নিয়েছিল তখন এটা ধ্বংস করেছে। তাছাড়া তারা যেটা কারা ধ্বংস করেছিল? যুদ্ধের সময় যুদ্ধের সময় কোন জায়গায় কোন বম কোন জায়গায় পড়ছে তার কোনো ইয়ে আছে নাকি? শালা যায় দিত মেন তাদেরকে। ওই দেখেন লোহার গেট দেন ভিতরে গেলে রাস্তা কিন্তু। তো আমরা এখন ওইরকম মর্যাদা এটারই অন্য দিকে একটু অগ্রসর হলাম, অন্যান্য সাইডে যেখানে লোক সমাগমটা একটু বেশি থাকে, যেখানে বিশ্রাম নেওয়ার জায়গা, আমরা সেই দিকে একটু অগ্রসর হচ্ছি। পাশে কিন্তু লোকালয়। এই জায়গা পুরো আসতে এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? এই বাস দিয়ে ঘুরে আসবো। এইখানেও কিন্তু বসার কিছু স্থান এখানে আছে, আমরা একটু সেই দিকেই যাচ্ছি। এখানে আপ্যায়নের জন্য ব্যবস্থা আছে। কিন্তু এগুলো আগে ছিল নাকি? সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেরিটেজ ক্যাফে, এটা রেস্তোরাঁ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বাচ্চাদের দোলনাও আছে এখানে। কড়াকড়ি নির্দেশনা আছে যে কোনো প্রকার ফুল তোলা যাবে না। অনেক ধরনের ফুল কিন্তু এখানে আছে। কিছু পরিচ্ছন্নতা কর্মী কিন্তু এখানে কাজ করছে সৌন্দর্য বৃদ্ধির জন্য, ঠিক আছে।
এই দেখতেই পাচ্ছেন এখানে জাদুঘরের নিয়ম চার্ট করে দেওয়া আছে, কখন কখন খোলা থাকবে এবং কখন কোন সময়ের জন্য কখন এখানে দেওয়া আছে। সময়সূচি এখানে দেওয়া আছে। এটা হলো গেট, এটা হলো 1 নম্বর গেট, এখান দিয়েই প্রবেশ করা হয় লোকজন। আর আমরা যে পাশ দিয়ে ঢুকেছি ওটা কিন্তু 2 নম্বর গেট। প্রশাসনিক লোকজন কিন্তু সব সময় থাকেই। পাশেই কিন্তু একটা প্রশাসনিক ভবন রয়েছে যেখানে প্রশাসনিক লোকজন থাকে, পুলিশ, তারা কিন্তু এখানে সবসময় পদার্পণ করে থাকে। কোনো প্রকার বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্যই তারা কিন্তু এখানে সবসময় কিন্তু জায়গা কিন্তু খারাপ না তাহলে। তো আমরা এখন এখানকার যে মূল আকর্ষণ যে স্মৃতি জাদুঘর, সেই জাদুঘরের দিকে আমরা যাচ্ছি। তো আমি বেশ কয়েকদিন এসেছি কিন্তু জাদুঘরে কিন্তু ঢোকার কিন্তু সময় এবং সুযোগ কিন্তু হয়নি। তো আজকে দেখি ওখানে কী কী আছে সেগুলোর একটু দেখব, এর সঙ্গে আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে কিন্তু আরেকটা টিকিট কাটতে হয়। টিকিট কেটেই কিন্তু এখানে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এই পাশে যে গেট দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশে গেটের রাস্তায় দিক দিয়েই প্রবেশ করার রাস্তা। এখানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। গাড়ি, বাস, যারা দূর দূরান্ত থেকে যারা বনভোজনে আসতে পারেন তারাও কিন্তু এখানে আসতে পারেন। এখানে গাড়ি রাখার কিন্তু ব্যবস্থা আছে। শিক্ষা সফর বিভিন্ন ধরনের আয়োজনের কিন্তু এখানে ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কপল কিন্তু এখানে কিন্তু উপস্থিত। তো যা হোক, আজকে আমরা আজকের পরিদর্শনের কাজ প্রায় শেষের পথে। আমরা আমাদের যারা এসেছেন তারা একটু ছবি তোলা নিয়ে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। এখানে কিছু রেস্ট হাউস আছে, যারা দূর দূরান্ত থেকে আসেন তারা কিন্তু এখানে এসে কিন্তু রাত্রি যাপনও করার একটা ব্যবস্থা আছে। বিভিন্ন ধরনের ফুল, এত সুন্দর। সুন্দর সুন্দর সিনারি কিন্তু এখানে বিদ্যমান। বৈকাল বেলায় কিন্তু দর্শনার্থীর ভিড়টা একটু বেশি থাকে। অনেক দর্শনার্থী কিন্তু এখানে উপস্থিত। পরন্ত বিকেলবেলা শুক্রবার সবচাইতে জমজমাট একটা আয়োজন থাকে কিন্তু এখানে।
সূর্যের কারণে এখানে ছবিগুলো ভালো দেখা যাচ্ছে না, অন্ধকার। অনেক দর্শনার্থী কিন্তু এখানে। হ্যাঁ, 91045224। হ্যাঁ, একদম কড়াকড়ি নির্দেশনা দেওয়া আছে, ফুল তোলা নিষেধ। তো আমরা দেখতে দেখতে সম্পূর্ণ দর্শন শেষ করে ফেললাম। 1-1.5 ঘন্টার মতো আমরা ঘুরলাম, ভিতরে অনেক কিছুই লক্ষণীয়। ক্যামেরা লাগবে, ফোন লাগবে, ওরকম সামান লাগবে, ওরকম একবার ছবি হবে দেখাটা সেই ছবি। তুই নয় সোজা যান, সোজা যান। ক্যামেরাটা তুলে আমার ফোনে লাগাই দিন। আপনার ফোনে যে ছবি আসছে কি ছবি আসছে বলুন, বের হয়ে যাব। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর যদি কারো আসার ইচ্ছা থাকে তাহলে আমি তো লোকেশন ভিডিওতে দিয়েই দিয়েছি, তো আপনারা সেই লোকেশন অনুযায়ী কিন্তু আসতে পারেন। এখনও অনেক দর্শনার্থী কিন্তু আসছে। এই যে আমাদের গেট, আমরা গেটের দিকেই কিন্তু চলে যাচ্ছি। তো যাবার পুরো মুহূর্তে আমি যদি এখান থেকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন যে আসলে এখান থেকে ঠিক কীরকম মনে হয়। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।